মাছ আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী, কিন্তু ভেবে দেখেছেন কি পৃথিবীতে অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন জবান নেই? কেন মাছের জবান কেড়ে নেওয়া হলো এবং মৃত অবস্থায় খাওয়া হালাল করা হলো? আসলে এর পেছনে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা। একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, পৃথিবীর অন্য সব প্রাণীর জবান থাকলেও মাছের কেন জবান নেই এবং মাছ কেন পানিতে বসবাস করে? জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাছেরও জবান ছিল এবং তারা কথাও বলতে পারত, কিন্তু তারা নিজেদের উপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাআলা তাদের জবান কেড়ে নিয়েছেন। পরে ওই ব্যক্তি আবারও প্রশ্ন করলেন, হে আলী, মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছিল? তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা পুরো ঘটনার বর্ণনা করেন। তিনি বলেন, ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা দিতে অস্বীকার করায় আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করেন এবং দুনিয়াতে পাঠিয়ে দেন। কিন্তু ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগে। সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে। ইবলিস মাছকে বলে, সাবধান, মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে, তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। সে সময় মাছেরা জল ও স্থল উভয় চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত। মাছেরা ইবলিসের কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগলো। তখন মহান আল্লাহ তাআলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচলও বন্ধ করে দেয়। এরপর থেকে মাছ আর কথা বলতে পারে না এবং শুধু পানিতেই বসবাস করে। শুধু তাই নয়, মাছের জন্য মহান আল্লাহ তাআলা একটি নতুন বিধান জারি করেন। তা হলো, মাছ জবাই করে খাওয়ার প্রয়োজন নেই, তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কেটে খাওয়া যাবে। মূলত মাছ ছাড়া অন্যান্য কোনো প্রাণী জবাই করার আগে মৃত অবস্থায় খাওয়া জায়েজ নেই। এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। তাহসিন জান্নাত, এফটিভি নিউজ, বাংলাদেশ।